নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপাল সেবার এক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আসতে চলেছে বৈশাখ মাস, আর বৈশাখ মাস হিন্দু শাস্ত্র অনুযায়ী অত্যন্ত পবিত্র পুণ্যদায়ী মাস। 3টি মাস এমন আছে যাদের যে সময়ে আমরা যদি ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পূজা অর্চনা করি, তার যে কোনো স্বরূপের পূজা অর্চনা করি, তাহলে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। কি এই 3টি মাস? মাঘ মাস, কার্তিক মাস আর বৈশাখ মাস। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাসের বিশেষ কিছু নিয়ম আছে। আজকের ভিডিওতে সেগুলি আমরা জানব। টোটাল 16টা নিয়মের কথা আপনাদেরকে জানাচ্ছি। যতটুকু করতে পারবেন সেই অনুযায়ী করবেন, জেনে রাখা ভালো, তাই পুরো ভিডিওটা শুনে নেবেন। সবথেকে প্রথমে যে নিয়মটি আছে সেটি হচ্ছে গঙ্গা স্নান। গঙ্গা স্নান এই সময় করা অত্যন্ত পবিত্র জিনিস, কিন্তু সকলের পক্ষে নদীতে গিয়ে, পুকুরে অথবা সরোবরে গিয়ে স্নান করা প্রতিদিন সম্ভব নাও হতে পারে। এমন অবস্থায় আপনারা অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর দিনে যদি সুবিধা হয় তাহলে করে থাকুন। আর যদি তাও না সম্ভব হয় তাহলে বাড়িতে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করাটা অত্যন্ত জরুরি। এই স্নান বৈশাখ স্নান নামে পরিচিত। বৈশাখ স্নান করার আগে যদি কেউ অন্ন গ্রহণ করেন, মানে কথিত আছে যে তারা পিশাচযোনি প্রাপ্ত হয়। তাহলে ভাবুন কি ভয়ানক অবস্থা। এই অবস্থায় বৈশাখ মাস, গরমকাল, ভোরবেলায় স্নান করাতে কোনো অসুবিধাই যখন নেই, তখন না করার কোনো কারণও হতে পারে না। আর সামান্য একটা স্নানের দ্বারা যদি এতগুণা ফল পাওয়া যায়, তাহলে সেটাকে মিস করারও কোনো অর্থ হয় না। বৈশাখ স্নান যদি নদীতে না করতে পারেন, বাড়ির জলে, যে জলে স্নান করবেন সেখানে গঙ্গা জল অথবা তুলসী পাতা অথবা আমলার একটুখানি রস মিশিয়ে পরে স্নান করতে পারেন। খেয়াল রাখবেন যে তুলসী পাতা এগুলো যেন পায়ে না ঠেকে, সেটা খেয়াল রাখবেন, মাথায় ঠেকিয়ে তুলে রাখবেন। ঠিক আছে? এইভাবে বাড়িতেও গঙ্গা স্নানের নামে স্নান করা সম্ভব। যদি অশুদ্ধ অবস্থায় থাকেন তাহলেও স্নানের নিয়ম করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়ে স্নান করাবেন। এতে গঙ্গা জল বা তুলসী পাতা বা অন্য জিনিস মিক্স করবেন না। দ্বিতীয় নম্বর নিয়মে আসি। তো দ্বিতীয় নম্বর নিয়মে আছে তুলসী পূজা। তুলসী মা সকাল এবং সন্ধেবেলায় যারা ধূপ দীপ অর্পণ করেন, জল অর্পণ করেন, তুলসীতে জল দেওয়ার অনেক অনেক মাহাত্ম্য আছে। যদি জলও অর্পণ করেন তো জানবেন যে সমস্ত প্রকারের যত মনোকামনা আছে সেগুলো তো পূর্ণ হয়ে যায়ই, সাথে লক্ষ্মী মায়ের প্রাপ্তি হয়, মানে বাড়িতে লক্ষ্মী প্রাপ্তি হয়, বাড়িতে অনেক সুখ শান্তি সমৃদ্ধির প্রাপ্তি হয়। অকারণে যে অশান্তি ঝগড়া হয় এগুলোও কমে যায় ধীরে ধীরে। তুলসী মায়ের পুজো করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হন, অত্যন্ত খুশি হন। তাই তুলসীর পুজো নিশ্চয়ই বৈশাখ মাসে করা উচিত। এরপর আসছে সূর্যনারায়ণকে জল দেওয়া। সূর্যনারায়ণকে জল দিলে পরে সমাজে প্রতিপত্তি লাভ হয়। সাথে সরকারি চাকরি যদি কেউ খুঁজছেন বা তার জন্য চেষ্টা করছেন, তাদেরকে তো নিশ্চয়ই সূর্যনারায়ণকে জল দেওয়া উচিত। এছাড়াও যারা সন্তান প্রাপ্তির জন্য ইচ্ছুক কিন্তু কোনোভাবে সন্তানের প্রাপ্তি হচ্ছে না, সেক্ষেত্রে সূর্য ভগবানের পূজা যদি করা হয় তাহলে সেক্ষেত্রেও সন্তান প্রাপ্তির যোগ তৈরি হয়ে যায়। তাই সূর্য ভগবানকে জল দেওয়াটা খুবই প্রয়োজন। নেক্সট নিয়মে আসছি। তো দেখুন অনেক রকমের বৃক্ষ আছে, যেগুলো অনেক গাছ আছে যাদেরকে আমরা দেব বৃক্ষ রূপে পুজো করি। ঠিক আছে? তার মধ্যে আছে বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, আমলা বৃক্ষ আছে, স্বামী বৃক্ষ আছে, আর তুলসী মাতও রয়েছেন। তো এদের সকলকে রোপণ করা, পুজো করা, লালন পালন করা ইত্যাদি অত্যন্ত শুভ ফল দেয়। তাই ঘরে যদি আপনারা বেল বৃক্ষ অথবা কোনো ধরনের স্বামী বৃক্ষ এগুলো লাগাতে চান তাহলে নিশ্চয়ই লাগাতে পারেন। ডেলি রেগুলার বেসিসে ধূপদীপ করুন, জল চড়ান, এবং এইগুলি আপনাদেরকে অনেক বেশি শুভ ফল প্রাপ্তি করাতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে মন্দিরে যখন ডেলি পুজো করবেন, মানে বাড়ির নিত্য পুজো যখন করবেন, সেই নিত্য পুজোতে ভগবানের যে দেব বিগ্রহ রয়েছে তাদের স্নান নিশ্চয়ই করানো উচিত। এছাড়াও চন্দন, ইত্র, ফুল, ভোগ, ধূপ আর দীপ এই জিনিসগুলি অর্পণ নিশ্চয়ই করবেন। বৈশাখ মাসের অত্যন্ত গরমে চন্দন অর্পণ করা অত্যন্ত জরুরি। এই সময় লাড্ডু গোপালকে, মানে নাড়ু গোপালকে চন্দন সেবা দেওয়া হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা, এবং প্রতিটি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে চন্দন সেবা নিশ্চয়ই দেওয়া উচিত। অত্যন্ত ভালো সেবা, খুবই সুমধুর সেবা। এরপরে আসছি পাঠ। পাঠ মানে যখন আমরা কোনো পূজা করি, পূজা করার সাথে সাথে আরও বেশি মাহাত্ম্য পূজার বেড়ে যায় কখন, যখন আমরা কোনো জিনিস পাঠ করি। পাঠ মানে কোনো রিলিজিয়াস বই যেগুলো পাওয়া যায়, যেখানে একাদশী ব্রত মাহাত্ম্য কথা অথবা যে কোনো ব্রতের মাহাত্ম্য কথা লেখা থাকে, বা যে পুরাণ আদির থাকে, সেইখান থেকে যখন আমরা কিছু পড়ি আমাদের প্রচুর জ্ঞান বাড়ে, আমরা অনেক কিছু শিখতে পারি, এবং সেই পাঠ করার জন্য আমাদের ধীরে ধীরে অন্ধকারে আলোর
প্রজ্বলিত হয়, মানে ধীরে ধীরে আমাদের অজ্ঞানতা দূর হয়ে যায়, জ্ঞানের আলো প্রজ্বলিত হয়। তাই জন্য এই সময়তে পাঠ করা খুব জরুরি। এবার পাঠ কি করবেন? বৈশাখ মাসে আপনি চাইলে স্কন্দপুরাণ পড়তে পারেন, আপনি রামায়ণ পড়তে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ কোনো বই পড়তে পারেন, গীতা পড়তে পারেন। আর যদি বৈশাখ মাস মাহাত্ম্য কথা পড়তে চান, এটা নর্মালি বাংলাতে আমি দেখিনি কোথাও আছে কি না, তবে হিন্দিতে এই বই অ্যাভেলেবেল আছে, যে কোনো জায়গাতে অনলাইন অফলাইন পাওয়া যায়, যেটা আপনারা সপ্তাহে না, প্রতিদিন একটা করে অধ্যায় পড়তে পারেন। তো বৈশাখ মাস মাহাত্ম্য কথা নামে এই বইটি পরিচিত, পাতলা বই। আর যারা হিন্দি পড়তে পারেন তারা কিন্তু এই বইটা নিয়ে পড়ে দেখতে পারেন। আমি লিঙ্ক একটা দেওয়ার চেষ্টা করব, যদি যারা হিন্দি পড়তে পারেন তারা এই বইটা একবার দেখতে পারেন, খুবই ভালো বই। নেক্সট আসছি, তো নেক্সট হচ্ছে প্রদীপ জ্বালানো, দীপদান যাকে বলা হয়। দীপদান কি? দীপদানেরও আবার বিশেষ মাহাত্ম্য আছে। দীপদান অনেক রকমের হয়, কিন্তু প্রতিদিন যে দীপদান করবেন, 3টে জায়গাতে দীপদান নিশ্চয়ই করবেন, বাড়ির চৌকাঠে, ভগবানের মন্দিরে আর তুলসী মায়ের সামনে। এই 3 জায়গায় দীপদান তো প্রতিদিন হওয়া উচিত। এছাড়াও একটি দীপদান যদি আপনারা করতে পারেন পুরো বৈশাখ মাসে, তো সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর সেটা হলো আমাদের পিতৃ উদ্দেশ্যে একটি বাড়ির বাইরে দক্ষিণমুখী একটি সরষের তেলের দীপক জ্বালানো, যেটা পিতৃদের জন্য জ্বালানো হয়। পুরো বৈশাখ মাসে যারা নিয়ম করে পিতৃদের উদ্দেশ্যে দীপদান করেন, তাদের পিতৃদোষ কম হয়ে যায়, পিতৃর আশীর্বাদ পাওয়া যায়। মনে রাখবেন একটি কথা, ভগবানকে মানানো সহজ, কিন্তু পিতৃকে মানানো এত সহজ হয় না। যদি পিতৃ কোনোভাবে রেগে থাকেন, কোনোভাবে অসন্তুষ্ট থাকেন, সুখী যদি না হন, মুক্তি যদি না পান, তাহলে সেই ঘরে রোগ ভোগ, অশান্তি, বিবাহ বিচ্ছেদ, সন্তান না হওয়া, এমনকি অনেক বড় বড় অসুবিধা, ঝঞ্ঝট, বিনা কারণে ঝগড়া, কলহ, ক্লেশ এগুলো হয়ে থাকে। এবং এগুলো আপনারা নিশ্চিন্তভাবে, যদি কারোর বাড়িতে এই সমস্ত প্রবলেম অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে, তো লিখে রাখুন 100% তাদের বাড়িতে পিতৃদোষ আছে। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো, মানে সহজ, সরল, সুন্দর উপায়, যেটা আপনারা করতে পারেন। বৈশাখ মাসের শ্রেষ্ঠ দান হচ্ছে জলদান। মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক, জন্তু জানোয়ার, গোমাতা, প্রত্যেককেই তারা যখন পিপাসায় থাকবে, জল পিপাসা, জল তৃষ্ণায় যখন থাকবে, তাদেরকে জল দেওয়া অত্যন্ত ধর্মের কাজ। এবং এটা শুধু বৈশাখ মাসে নয়, যে কোনো মাসে, যে কোনো সময়ে যদি আপনারা কাউকে জল দান করেন, তো তার ফল অনন্ত গুণা পাওয়া যায়। বৈশাখ মাসে কাউকে জল খাওয়ানো, জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে যদি পশু পাখির জন্য একটুখানি জল রেখে দেন, কোথাও বাইরে থেকে গরমে বাইরের রাস্তার কুকুররাও যদি একটু জল খেয়ে যায়, একটু পাখিরাও জল খেয়ে যায়, গোমাতা আসে, তাকে যদি আলাদা করে আপনারা একটু জল দেন, বা বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ বা কোনো কেউই বাড়িতে, এমনকি যদি কেউ কিছু বিক্রিও করতে এসছে, তাকেও যদি 1 গ্লাস জল দেন, তো জানবেন এটা আপনার খুবই করা উচিত ধর্ম, এবং এটা অত্যন্ত পূর্ণ ফলদায়ী। এরপরে দানের মধ্যে আর কি করা যাবে, যেমন তরমুজ, কলা, আপেল, আম, যে কোনো ধরনের ফল, যেগুলো বেশি জলযুক্ত ফল হয় সেগুলো বেশি ভালো। তাছাড়া যে কোনো ফলের দান করা সম্ভব। সুতি বস্ত্রের দান করা যেতে পারে, তার সঙ্গে চপ্পল, ছাতা, জুতো, বিছানা, ফল, পয়সা, যেমন আপনারা দান করতে চান। দানের কোনো সীমা নেই, দানের কোনো মর্যাদা নেই। আপনাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যত দান করতে পারবেন, দানই আমাদের সঙ্গে থাকে, বাকি সব কিছুই আমরা এই দুনিয়াতে রেখে দিয়ে যাই। আর যেটা আমরা সঙ্গে নিয়ে যাই সেটা হচ্ছে দান। দানের যে গুণ, দানের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আমরা সঙ্গে নিয়ে যাই। তাই দান করাটা খুবই ভালো জিনিস, এবং দান যতটুকু নিজের সামর্থ্য, 11 টাকা ক্ষমতা আছে 11 টাকা দান করুন, 1000 টাকা ক্ষমতা আছে 1000 টাকা দান করুন, কিন্তু একটু আধটু দান করাটা অত্যন্ত জরুরি। পিতৃদের জন্য যদি পিতৃদের নিমিত্ত দান করা হয়, মানে ধরুন পিতৃদের নিমিত্ত যখন দান করা হয়, সেটা মেনলি অমাবস্যার দিনে দান করা হয়। যদি সম্ভব হয়, যদি প্রতিদিন প্রদীপ জ্বালাতে না পারেন, অমাবস্যার দিনে পিতৃর নামে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর কিছু যদি দান করতে যান, তো সাদা জিনিসের দান করবেন, যেমন সাদা রঙের সুতির বস্ত্র, চিনি, চাল, এই ধরনের জিনিস যখন পিতৃদের নামে দান করা হয়, তখন পিতৃদোষ কম হয়। তো পিতৃর নামেও দান করা যেতে পারে। ঠিক আছে। এরপরে দেখুন, যে যখন বৈশাখ মাসের কোনো নিয়ম নেওয়া হয়, যেমন মাধব সেবার নিয়ম নিয়েছেন, পুরো বৈশাখ মাসে চন্দন সেবার নিয়ম নিয়েছেন, ইত্র সেবা, বস্ত্র সেবা, অনেক রকমের সেবা হয়। লাড্ডু গোপালের, নাড়ু গোপালের জন্য কোনো নিয়ম নিয়েছেন। তো যারা পুরো নিয়ম অনুযায়ী পুরো বৈশাখ মাসের, মানে সংকল্প করে বৈশাখ মাসের নিয়ম যদি পুরো করতে চান, এবং বৈশাখ মাসের শেষে যখন পূর্ণিমা দিনে বৈশাখ মাস শেষ হবে, বা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ডেটটা একটু আলাদা হয়, সেক্ষেত্রে লাস্ট দিন যেদিন বৈশাখ মাস হবে, সেদিন
সেদিনকে যদি উদ্যাপন করতে চান তো সেক্ষেত্রে শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করাটাই শ্রেষ্ঠ। বাকি নিজের নিজের হিসাব মতন দেখে নেবেন কি করবেন কি না করবেন। আর দেখুন, নিন্দা, কারোর নামে নিন্দা করা, এসবের সময় নষ্ট একদমই করা উচিত নয়। যখন আমরা কোনো নেগেটিভ ওয়ার্ডস ইউজ করি তো সেই নেগেটিভ ওয়ার্ডসগুলো ঘুরে ফিরে আমাদেরই আশেপাশে ঘুরতে থাকে এবং সেটা আমাদের উপরেই একটা নেগেটিভ এফেক্ট ফেলে। তাই যত কম নেগেটিভ ওয়ার্ডস ইউজ করবেন ততই ভালো। নেগেটিভ ওয়ার্ডসের ইউজ করবেন না। ভগবান আপনাকে যতটুকু দিয়েছে, যা দিয়েছে, সেই জন্য যদি ভগবানের আগে আমরা হাত জোর করে বলি যে হে ভগবান, যা দিয়েছো, যতটুকু দিয়েছো, আমি সুখী, আমি খুশি। আপনার আরও যদি কিছু চাই, ভগবানের কাছে হাত পেতে চাইতেও কোনো অসুবিধা নেই। তিনিই আমাদের পরম পূজ্য পিতা, তিনিই আমাদের পরম পূজ্য মাতা, তিনিই গুরু, তিনিই ভগবান, তিনিই সখা। তো সবই যখন তিনি, তখন তার কাছে চাইতে আর অসুবিধা কী আছে? ঠিক আছে, ওর কাছে চাওয়ার থেকে ভগবানের কাছে হাত পাতাটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উপায়। হ্যাঁ, আর এই সময়তে নিয়ম অনুযায়ী বলছি যে মুসুরির ডাল, বেগুন, মূলা আর গাজর এইসবগুলো খাওয়া সাধারণত শাস্ত্র অনুযায়ী মানা করে থাকে। বাকি নিজের নিজের বাড়ির নিয়ম অনুযায়ী দেখে নেবেন, এগুলো শাস্ত্র অনুযায়ী খাওয়াটা মানা করে থাকে। নাড়ু গোপালের এই সময় বিশেষ সেবা হয়, এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো ভবিষ্যতে গিয়ে, নিশ্চয়ই ভিডিওগুলো দেখবেন। বিশেষ সেবার মধ্যে যেমন পাখা সেবা, বস্ত্র সেবা, ভোগ সেবা, ইত্র সেবা, চন্দন সেবা, এই 5টা সেবা হয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণের বালস্বরূপ লাড্ডু গোপালের জন্য, নাড়ু গোপালের জন্য এই সেবাগুলো বিশেষভাবে দেওয়া হয়। এই সেবাগুলোর সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে প্লিজ কমেন্ট করে লিখবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বৈশাখ মাস মাহাত্ম্য কথা আর তার নিয়ম যদি আপনাদের একটুও ভালো লেগেছে, কোনো কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে, তাহলে অনেক অনেক শেয়ার করবেন আর ভিডিওটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখাবে নতুন ভিডিওতে, তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।